আসসালামু আলাইকুম। আমি তো ব্লগ করি না, তারপরেও আজকে সুইজারল্যান্ডে একটা সিটিতে যাইতেছি। তো আজকে একটা সিটিতে আসছি, অনেক সুন্দর। এই যে আপনি দেখেন সুইজারল্যান্ডের দেখতে পাবেন এই যে লেক, এমন একটা জায়গা পাবেন না সুইজারল্যান্ডের সুন্দর লেক। এই আমাদের দেশে যে রাস্তাঘাট, এই যে খালগুলা লেকের মতন, এগুলা দেখা যাচ্ছে বোতল বা ডাস্টবিন বানায় ফেলাইছে, বা বিভিন্ন ফ্যাক্টরির ময়লা টয়লা এগুলো ক্লোজ করে। যেখানে আমাদের ঢাকা শহর হোক বা অন্যান্য প্রত্যন্ত শহরগুলো যেগুলো ছোটো ছোটো, এগুলো পানি নিষ্কাশন সুন্দর হয় না। আর ওদের হচ্ছে টোটালি ভিন্ন, ঠিক আছে। এখানে মানুষ আসবে, আটা দিবে পার, এবং এখান থেকে ফিল নিবে। যখন এখন তো আপনার শীতকাল, যখন সামার আসবে, সামার যখন আপনি এখানে মানুষ রাতে বসবে, কি একটা ফিল নিবে, এটার আপনার বাতাস আসবে, ওয়েদার সেরকম হবে, লাইটিং থাকবে, মানুষ সারা রাত আড্ডা দিবে, জকিং করবে পার্ক দিয়ে। তো আমাদের দেশে এমন ঢাকা সিটি থেকে যদি এরকম অনেক খাল নিষ্কাশন করা যায়, সুন্দর লেক করে দেওয়া যায়, এবং ওটার মধ্যে ওইরকম নোংরা না করে, তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হবে। তবে সবাই তো জানে, যারা রাজনীতি করে সবাই তো ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা, সুইজারল্যান্ডে তাদের কম বেশি আশা হয়, সম্পদও আছে, সুইস ব্যাংকে আছে সুইজারল্যান্ডের। তো তারা কেন করে না? এটা জানেনই সবাই, তাদের ছেলে মেয়ে যেহেতু এই দেশে থাকে না, তাদের করারও কোনো ইচ্ছা নেই। যাদের ছেলে মেয়ে দেশে থাকে না, তাদের আসলে রাজনীতি করা উচিত না। আমি রাজনীতিবিদ না, আমি নির্দিষ্ট কোনো দলের সাপোর্টার না। যে দেশ ভালো চালাবে তার জন্য আমি কাজ করব। আর আমি প্রবাসী, আজকে থেকে 15 বছর যাবত আমি প্রবাস করি। আমি অনেক দেশে গেছি, লন্ডন গেছি, ইটালি গেছি, আপনার জার্মানি, তারপরে আপনার বোম্বে, অনেক দেশে গেছি, তারপরে স্পেন। কিন্তু সুইজারল্যান্ড পিসফুলি একটা নাইস কান্ট্রি, রিয়েলি। আর শেষ করে এখানে দাও। সেফ কান্ট্রি, আপনারা আসতে পারেন, খুবই সেফ কান্ট্রি। কিন্তু একটা জিনিস, এখানে কস্ট খুব হাই। এখানে কস্ট বিয়ারিং করতে হলে আপনাকে অবশ্যই প্ল্যান করে আসতে হবে। বিশাল বড় হয়ে যাইতেছে। ওকে, থ্যাংক ইউ।